নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে আবারও একটা ঠান্ডা ঠান্ডা কুলকুল মিল্কশেক রেসিপি নিয়ে চলে এসেছি। এই দেখুন, অর্জুনের হাতে আছে ফুটি, অনেকেই কিন্তু এটাকে আবার খরমুজ বলে। তো আজকে এটা দিয়েই মিল্কশেক বানাবো ঠান্ডা ঠান্ডা। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর ঠান্ডা ঠান্ডা মিল্কশেক হবে, বাচ্চারা থাকবে না, হয় না, সব বাচ্চারা চলে এসছে। এই যে পূর্বাশাকে আপনারা অনেকেই দেখেছেন, অনেক ভিডিওতে থাকে। তো এরই হচ্ছে বোন, এই যে একবারে ছোট্ট ডল, এও আজকে খাবে। বন্ধুরা, আপনারা জানেন এটাকে ইংলিশে বলে মাস্কমেলন। আমি আমার বইয়ে পড়ছি। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। চ অর্জুন অনেক কিছু শিখে গেছে। হ্যালো, কি হবে আজকে? আজকে ঝরবক হবে। আজকে যা বাচ্চা কাচ্চা রান্নাঘরে ধরলে হয়। ফুল হাউস, হাউসফুল, হাউসফুল। টিকিট দিতে পারা যায়নি। বাস, এর নাম হচ্ছে স্নিগ্ধা, একদম ছোট্ট পরি। দেখুন এই স্নিগ্ধাকে কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানাবেন। এর মুখ থেকে একটু কথা বেরোবে না, একটু হাস হাস, একটু হাস না, ঠিক আছে, একটু হাস হাস, আরেকবার হাস। লজ্জা হচ্ছে, কথা বলে। তোর নাম কি? নামটা বল, নামটা। আজকে হাসি ঠাট্টা গল্প সবকিছুই হবে, তার সঙ্গে ঠান্ডা ঠান্ডা মিল্কশেকও হবে। আমি ফুটিটা কেটে নিই, আর তুমি এদিকে উনানে আঁচ দিয়ে দাও। তোর এখন পিছি বসতো, তোদের কোনো কাজ নেই, হয়ে গেলে খাবি না, সরে যা। এই যে এর নাম হচ্ছে পূর্বাশা, দুই পাশে দুটো ছোট্ট পরি বসে আছে, দেখো। দেখি তোর ওইটা কি ফল? ফুটি, ফুড়িক ফুড়িক। এই জিনিসটা খুব সুন্দর দেখতে, কেমন খেতে আমি কোনোদিন খাইনি, জানিনি। আপনারাও যদি খেয়ে থাকেন জানাবেন আমার দিকে। আর একটু উপর তুলে দাও। এবারে আমি এই ফুটিটা কেটে আপনাদের দেখাবো ভেতরটা কিরকম। আমিও কিন্তু এই ফলটা কোনোদিনও খাইনি। আমি দেখছি কিন্তু খাইনি। হ্যাঁ ও দিদি, তুমি সাবুটা একটু ফুটি দাও জল দিয়ে। বড় দানা সাবু নিয়েছি। চাপা দিও নি, এমনি ফুটি নাও, দু একবার ফুটে গেলে নামিয়ে নিবে। হ্যাঁ, ভিজো না আছে তো সব। কিন্তু বনিয়েছে, ফেলাস নি, এবার আগুনে ঢুকাস নি, পুকুরে ফেললে বরঞ্চ ভালো। এই দেখো, দেখো দাদু কেমন দেখতে, দেখো ভেতরটা। এই জিনিসটা খুব ভালো দেখতে, যে কার্টুন খুব দেখতে ভালো লাগছে। হ্যাঁ, আমাকে একটু কেটে দিবি, খাবো কেমন লাগে। বাবা দেখতেই সুন্দর, দেখতে হচ্ছে ভালো হয়েছে। কেমন সুন্দর মতই দেখতে লাগে। বাইরে থেকে দেখলে বোঝা যায়, সবুজের মতো। বাইরে থেকে দেখলে বোঝা যাবে, ভেতরটা দেখো দেখো। গন্ধটা কেমন। হেবি সুন্দর। বাবা, গন্ধটা কি সুন্দর গো, পাকা একদম। পাকা গন্ধ। কখন একটা চামচ নিয়েছি, ফুটির এই যে দানাগুলো আছে মাঝখানে, এই দানাগুলো তুলে ফেলে দেব। এটাকে কামড়ি কামড়ি খেয়ে নেবো, নিচে আছি। এবার আমি চামচ দিয়ে এভাবে চেঁচে চেঁচে বের করে নেব। এই যে চাষতে চিজ নয়, হুম, গন্ধটা আরো জোর উঠেছে। হ্যাঁ, খুব ভালো, তীব্র, একবারে খুব সুন্দর, পাকা পাকা গন্ধ। হ্যাঁ, পাকা একটা পাকা মিষ্টি পেঁপের, গন্ধ। পাকা পেঁপের মতো। এটাকে বাটির মতো হয়ে গেল, দেখো। দাদুকে কি এইটাই করে দেবো আজকে? হ্যাঁ, মিল্কশেক। আর একটুকু কিন্তু ফুটি নেই, আমি ভালো করে চেঁচে চেঁচে তুলে নিয়েছি, একদম বাটির মতো হয়ে গেছে। এটাও কিন্তু ফেলে দেব না, এটাও লাগবে, রেখে দেব। এইটাও আমি করে নেব। তুই এদিকে পালিয়ে আয়, স্নিগ্ধা এদিকে পালিয়ে আয় আমার কাছে। বস এখানে, বস এখানে, বস বস।
অর্জুন দাদার কোলে বসবি? এটাও খুব ভালো করে চেঁচে নিয়েছি। দে, এটাও ভালো আছে। দে ছুরি দে। সবাই এই দিকেই তাকিয়ে আছে, দেখো নতুন জিনিস ওই জন্য সবাই তাকিয়ে আছে। তবে এগুলো গাছ লাগালে হবে নি? হ্যাঁ, আমাদের বাগানে লাগাবো ভাবছি। দেবে, তুমিও নিয়ে যাবে? হুম, এই বীজেতে গাছ হবে নি, হবে নি? গাছ হবে, ফল হবে না। দেখে মনে হচ্ছে এই ফুটিটা ঠান্ডা ফল, খেলে শরীর ঠান্ডা হয়। বাচ্চাগুলো হা করে তাকিয়ে এই একদম এই দিকেই তাকিয়ে আছে। তুই একটু হাস না রে, তোর হাসিটা খুব মিষ্টি। আর একবার হাস, হাস। ওর নাম জিজ্ঞেস করো। দাদুর দিকে তাকিয়ে আছে। না। তুমি চশমা খুলে ফেলো, ভয় ভালো। পাচ্ছে। না না, ভয় পাই না। এটা খুব স্নিগ্ধা, ভালো। ধর হাতে ধর, হাতে ধর, নেবে হাতে ধর। খা খা মিতি। এই কাচ্ছি দেখো, নিশ্চয়ই মিষ্টি। নতুন জিনিস, আগে সবাইকে একটু একটু করে দিয়ে দিই, টেস্ট করিয়ে দিই কেমন লাগে। এনে পূর্বাশা ধর। হেভি খেতে কেমন লাগছে? হেভি খেতে, পাকা পিঁপের মতো। হাই দেখো, তার খাওয়া শেষ। আরেকটু নিবি? এনে এইসব জিনিস কোনোদিন দেখিনি, এই প্রথম খেলাম, খুব ভালো, ভালো লাগছে? স্বাদটাই ভালো। তিনখানা বাটি হয়ে গেছে, এটা নিয়ে 4খানা। আমাকে একখানা দিয়ে দিও। হ্যাঁ, আর দিয়ে দাদুকে দিও। একখানা। একদম মুড়ে মুড়ে একবারে ঘন হয়ে গেছে। ডাল ঘাটা নিয়েছি, ডাল ঘাটা দিয়ে ফুটি ভালো করে পিষে নেব। আর দিদি ওদিকে দুধ ঠান্ডা করছে, ভালো করে ঠান্ডা করবে, একদম ঠান্ডা দুধ লাগবে। হ্যাঁ, খুব ভালো করে কিন্তু পিষে নিতে হবে, মানে একটুকু দানা দানা থাকলে হবে না, যা নরম হয়ে যাবে ডাল ঘাটা দিয়ে এরকম করে পিষে নেবে। খুব ভালো মেয়ে, একদম শান্ত মেয়ে। ক্যামেরাটা দিকেই ও তখন থেকে তাকিয়ে আছে এক দৃষ্টি। হ্যাঁ, কোনোদিনও দেখেনি তো। খুব ভালো করে পিষে নিয়েছি, আর একটুকু দানা দানা ভাব নেই। এবার আমি সাবুদানা দিয়ে দেব। সাবুদানা দিলে খেতে খুব ভালো লাগে। এবার তো দুধ লাগবে। গরম করে নেওয়া দুধ খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবার এই দুধটা দিয়ে দেব। চিনি দেব এবার, আর দেব বিট লবণ। বরফ নিয়ে চলে এসেছি, আর মাকে দেবো, আর মা বানিয়ে আমাদেরকে দিবে, আমরা সবাই জমিয়ে চলে এসছি, দে দে দে। পিসিমণি, আমি একাই সব খেয়ে নিই। সব খেয়ে নিবি? তোর পেটটা দেখি। তোর পেট তো ফেটে যাবে আজকে তাহলে। হ্যাঁ, ডবল হয়ে যাবে, ডবল। পেটটা দেখি। আমি 7 গ্লাস খাবো। এই থাক, পড়ে যাবে। এই মারপিট করিস না, মারপিট করিস না। ওই নে, ডালাপালা হয়ে যাবে। সবকিছু বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি, আর অনেকটা ঘন ঘন হয়ে গেছে, দেখেছো? কি সুন্দর ঘন। এবার বরফ দিয়ে দেবো কয়েকটা টুকরো। একের সঙ্গে 2 ফুটি কিনলে ফুটির সঙ্গে বাটিও কিন্তু ফ্রি পেয়ে যাবেন। এই দেখুন, এই বাটিতে করে দেবো ফুটি। এই যে দারুণ জিনিস তৈরি করলে রে, হ্যাঁ, গল্প করতে করতে ভালোই জিনিস হয়েছে। এবার দারুণ জিনিস খেয়ে ফুটির নাও। মতো রং হয়েছে। কাজু বাদাম ছড়ি দাও। বাটিটা এসাই হয়েছে, এবার খাওয়া হবে তো। কিন্তু 4টে বাটি, আছি 7 জন, তো 4টে বাটি আর 3টে গ্লাসে ভাগ করে দেবো। কে কে বাটি খাবে আর কে কে গ্লাসে খাবে? আমি বাটি, আমি বাটি।
এইরকম যদি গরমের সময় 1 গ্লাস করে মিল্কশেক বানিয়ে বাড়ির কাউকে খাওয়ানো যায়, তার পুরো জান প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। আর চান করবেন দেখবে সে শরবত খেয়ে ঘুমিয়ে পড়বে ঠান্ডার গতিতে। কাজু বাদাম কুচি নিয়েছি আর বরফের টুকরো উপর দিয়ে দিয়ে দেবো। নতুন বাটিতে নতুন ধরনের মিল্কশেক খাওয়া শুরু করো। এনে তোকে তো খাইয়ে দিতে হবে, আমি খাইয়ে দেবো। দিদি দিবে কোন খাবি? ওদিকে 3টে গ্লাস ধরি দে। পূর্বাশা, দুর্বাসা খেয়ে নেবে। ভাই বলে দুর্বাসা, এর নাম পূর্বাশা। আরে মানে আর তোকে আমি খাইয়ে দেবো দাঁড়া। আমাকে দাও। এই বেশি খাবি খাইছে। এই তুই খেতে পারবি না, ফেলে দিবি। দাঁড়া, হায় হায় কি ফুটপাত। আমাকে কমতেই দিতে হলো। আচ্ছা তোকে কম দিয়েছি। আবার আমাকে দিদি একটু দাও তো। আমি সবাইয়ের জন্য সমান সমান দিচ্ছি, আচ্ছা, আর নাকি কম হয়ে গেছে। সুন্দর জিনিস। কামড়ি কামড়ি বাটিটাও খাও না একটু করে। লাস্টে খাবো বাটিটা। ওরকম চুপচুপ করতেছো কেন? ভালো লাগছে পূর্বাশা? খুব ভালো লাগছে। খা, তোর বোনও দেখ না কি সুন্দর খাচ্ছে, দেখ। মিষ্টি লাগছে? ধর, তুই ধরে খেতে পারবি? ও বাবা, ও বাবা বলে হ্যাঁ। ও রড বসে মতো খাবে না যা। আমার তো কাজু বাদাম নিয়ে এইটা যে করে সুপার গো। সুপার? তুইও সুপার হিরোর মতো সেট করে মেরে দে। আরে মুখটা তুল, মুখটা তুলে খা। কেমন লাগছে? আমার হাবার দিছে। হাফ বাটি শেষ। ওই ইও বলে না না ভালো। হ্যাঁ, ঠান্ডা লাগছে তো ওই করে একবার করে খাচ্ছে, আবার একবার করে দাঁড়িয়ে যাচ্ছে। নিচে সাবু। ঠান্ডা তো বাচ্চাদের খুব প্রিয়। সাবুদানা দিয়েছে, বেশ একটা একটা মুখে পড়ছে, বেশ ভালোই লাগছে। সাবু। আমাকে ভালোটা দিয়েছে। হ্যাঁ, তুমি এই কামড়ি খেয়ে নাও খোলাটাকে। খেয়ে না? তুই যদি বললে এটা আমি খেয়ে নিতে পারি। হ্যাঁ। খাও। আমি সব খেয়ে নিবে। ও দিদি কেমন লাগলো? খুব ভালো হয়েছে। আমি খোলা ভেঙে ফেলছি। বেশ করছিস, বাটিটা ভেঙে ফেললি। আমি এটা ঘরে নিয়ে যাবো বাটিটা। ও একে রোদে শুকনো করে ডাল করে খাবো। আরো এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনারা কিন্তু পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাটি বাটি। আহ আমার বাটি একবারে চেঁচে মুচে খাওয়া হয়ে গেছে। ফাঁকা করে দিয়েছো? হ্যাঁ, সবাই খেয়ে নিয়েছে একদম। এই যে দানাগুলো আছে, আমি দানাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে রোদে শুকনো করে তারপর গাছ লাগিয়ে দেখবো। যদি গাছ হয় আপনাদের জানাবো। আমার বাটি পুরো পরিষ্কার, একবারে চেঁচে পুচে পরিষ্কার করে খেয়ে নিয়েছি। যদি হয় আবার ফল হলে পপি কিচেনে নিয়ে এসে আবার সর্বত না অন্য কিছু। বন্ধুগণ আজকের মতো সমাপ্ত এখানেই। বাই। আবার দেখা হবে পরের দিন অন্য কোনো রেসিপির সাথে। নাও।